হ্যালো স্টুডেন্টস, দেখো আজকের ক্লাসে আমরা যেটা পড়ছি সেটা হলো ট্রান্সপোর্ট ফেনোমেনন. So the chapter name is transport phenomenon. We already discussed about the Fick's law. Okay, that's been diffusion or diffusion, and in this class we will discuss about the viscosity. Why should we measure viscosity? Newtonians and non-Newtonians behavior of fluids. Okay, like this. Newtonian and non-Newtonian behavior. Newtonian behavior, non-Newtonian behavior, pseudoplastic, dilettants, plastic, anisotropy, and rheopexy. এগুলো আমরা এখানে ডিসকাস করব. দেখো এখানে আমাদের জিনিসটা কি, ভিসকোসিটি ইজ দ্য কোয়ান্টিটি মেজার অফ ফ্লুইড রেজিস্ট্যান্স টু ফ্লো. অর্থাৎ একটা ফ্লুইড সে কতটা রেজিস্ট হয় by another layer of the liquid. That's when viscosity is a quantitative measurement of a fluid resistance to flow. It is defined as the internal friction of fluids. আমরা একটু পরে layer by layer কিভাবে friction হয় সেগুলো দেখব. So it is defined as the internal friction of fluids. Lack of sliperiness is called as viscosity. Rhenology কাকে বলে? What is rhenology? The study of change in the form and the flow of matter, embracing elasticity, viscosity, and plasticity. We generally measure two types of viscosity, actually absolute dynamics viscosity, kinematics viscosity, or another one is in our laboratory we measure relative viscosity. Okay. And properties of fluid যখন বলবো তখন আমরা viscosity and viscous drag এই কথাগুলো বলবো. What is this? Actually, the property of a liquid or gas, real or ideal, by virtue of which a retarding force is called into play whenever there occurs a relative motion between its different layer is called viscosity. This retarding force is called viscous drag. কি ব্যাপারটা, জিনিসটা কি, এই একটা লিকুইড লেয়ার ধরলাম, লিকুইড, এটা নিচে যদি আরেকটা লেয়ার, মানে এরকম লিকুইড গুলো লেয়ার বাই লেয়ার থাকে. ওকে, লিকুইড হোক গ্যাস হোক, আমরা তো জানি যে অ্যাটমসফিয়ারে ডিফারেন্ট স্তর থাকে অর্থাৎ লেয়ার থাকে, সেরকমই লিকুইডেরও লেয়ার থাকবে, গ্যাসেরও লেয়ার থাকবে. তাহলে কি হচ্ছে, একটা লেয়ার যখন এদিকে ফ্লো হবে তখন আরেকটা লেয়ার কি করবে, উপরের লেয়ারটা, হ্যাঁ উপরের লেয়ারটা যখন এদিকে ফ্লো হচ্ছে নিচের লেয়ারটা ওকে রেজিস্ট করছে, মানে বাধা দিচ্ছে, যেতে দেবে না, কারণ তাদের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন যেরকম আছে সেই সঙ্গে ফ্রিকশন আছে. ওকে, এই লেয়ারটা যখন আরেকটা লেয়ারের উপর দিয়ে যাবে, আমরা যেটা বলতে পারি, এটা একটা টেবিল হলে একটা বই যখন এটার উপর রেখে আমি এটাকে ধাক্কা দেবো, অর্থাৎ এটা ফ্রিকশনের জন্য এটা নড়তে চাইবে না, তার মানে টেবিলটাকে দেখো পারপেন্ডিকুলার একটা ফোর্স অ্যাপ্লাই করবে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ফ্রিকশন. তাহলে এই যে বাধা, অর্থাৎ দ্যাটস মিন দ্য রিটার্ডিং ফোর্স which is called viscous drag, and this resistance, that's mean the property of liquid or gas real ho ideal ho, by virtue of which a retarding force is called into play whenever there occurs a relative motion. Relative motion মানে একটার কম্পেয়ারে আরেকটা, ধরো এই লেয়ারটা এত তাড়াতাড়ি যাচ্ছে, এই লেয়ারটা দেখা যাচ্ছে আর একটু কম ডিস্টেন্স ওভারকাম করছে পার টাইম, দেখা যাচ্ছে এটা আরেকটু কম টাইমে মানে ভেলোসিটি একটু কমে গেল, কারণ এই লেয়ারটা একে বাধা দিচ্ছে, এই লেয়ারটা একে বাধা দিচ্ছে, অর্থাৎ এরকম করে আস্তে আস্তে ওদের ভেলোসিটি ডিফারেন্ট হয় ডিফারেন্ট লেয়ারের. ওকে, তাহলে আমরা সেই জন্য বলছি দ্য প্রপার্টি অফ লিকুইড অর গ্যাস রিয়াল অর আইডিয়াল, by virtue of which a retarding force is called into play whenever there occurs a related motion between its different layers is called viscosity. This retarding force is called a viscous drag.
The force must be applied to maintain this pressure gradient for steady flow of liquid is called viscous drive. What is this? আমরা কি বলছি? ফোর্স হুইচ মাস্ট বি অ্যাপ্লাইড টু মেনটেন দ্য প্রেশার। তার মানে ধরো এই একটা, সরি এটাকে আমরা একটা পাইপ হিসেবে নিতে পারি, এইদিকে আমরা একটা পাইপ হিসেবে নিলাম। ধরো এইখানে তুমি জাস্ট ইমাজিন করে এখান থেকে জল যাচ্ছে, জল জাস্ট ওয়াটার ফ্লো হচ্ছে। তাহলে ওয়াটার কেন এদিক থেকে এদিকে যাবে? বিকজ দেয়ার ইজ এ প্রেশার, দেয়ার ইজ অ্যানাদার প্রেশার। তাহলে if there is a pressure P2, if it is P1, then P2 minus P1, this is the pressure difference. And pressure means there is a force also, because pressure equal to force per unit area. So area of the spherical pipe layer, and this is the force applied on the area, actually pressure. Okay, so এই প্রেসারের ডিফারেন্স মানে দুটোর কিসের ডিফারেন্স? এরিয়াটা যদি সেমও হয় তাহলে কি থাকবে? অবশ্যই প্রেসারের ডিফারেন্স মানেই হলো ফোর্সের ডিফারেন্স। মানে এখানকার ফোর্স এটা, তাহলে F2 হলে এটা F1, তাহলে F2 মাইনাস F1, F2 মাইনাস F1, এটাই হবে আমাদের ফোর্সের ডিফারেন্স। এই কারণেই লেয়ারটা ফ্লো হবে, অর্থাৎ লিকুইডটা ফ্লো হবে। ওকে, অর্থাৎ সেটার জন্য আমরা কি বলছি? আমরা বলছি যে the force which must be applied to maintain this pressure gradient for steady flow of liquid is called viscous drive. And এই gradient কথাটার মিনিংটা কি? গ্রেডিয়েন্ট কথাটার মিনিংটা হলো, আমরা বলেছিলাম the change of something with respect to position। অর্থাৎ এই প্রেশার গ্রেডিয়েন্ট যদি বলি, প্রেশার গ্রেডিয়েন্ট মানে প্রেশারের কে আমরা ডেরিভেটিভ করতে পারি উইথ রেসপেক্ট টু পজিশন। অর্থাৎ দুটো প্রেশারের ডিফারেন্স এই পজিশন অনুসারে, যে এইখানকার প্রেশার আর এইখানকার প্রেশার, এই দুটো প্রেশারের যে ডিফারেন্সটা আমরা বলছি ডিপি, সেটা কার রেসপেক্টে? কারণ এখানকার পজিশন যদি x1 হয়, এটা x2, তার মানে dx। এই যে পজিশনের রেসপেক্টে এই প্রেশারের চেঞ্জের জন্যই ফ্লো হবে, এটা বললাম। ওকে, so the force which must be applied to maintain this pressure gradient for steady flow of liquid is called viscous drive. Due to the different viscosities of liquids, they have different flow rates in the glass tube. Example given আমরা বলছি honey, glycerin, coal tar, custard oil flow slowly, while water, alcohol and ether flow readily. তার মানে কি? হানি ও বেশি ফ্লো হতে পারে না, ওর ভেলোসিটিটা কম। গ্লিসারিন ভেলোসিটিটা কম, কোলটার তার ভেলোসিটিটা কম, কাস্টার অয়েলের ভেলোসিটিটা কম, কিন্তু ওয়াটার, অ্যালকোহল, ইথার এদের ভেলোসিটিটা বেশি। তার কারণটা কি? এই ভিসকাস ড্রাইভ হলো কারণ, অর্থাৎ তাদের লেয়ারগুলোর মধ্যে ফ্রিকশনটাই মেইন কারণ হয়ে দাঁড়ায়। ওকে, তাহলে লেয়ারগুলো এইভাবে থাকে। দেখো, Isaac Newton defined viscosity by the considering the model. This is the model. The layer by layer আমাদের এখানে থাকছে, অর্থাৎ প্রত্যেকটা লেয়ারটা আমরা দেখো এই লেয়ারগুলোকেই আমরা কি করছি, এই লেয়ার বাই লেয়ার। তাহলে এটাকে আমরা একটু সেপারেট করে নিচ্ছি, যে দুটো লেয়ারের মধ্যে তো যে কোনো দুটো লেয়ার সে যতই কন্ট্যাক্টে থাকুক না কেন তার মধ্যে একটা ডিস্টেন্স থাকবে, সেটাকে আমরা ধরছি dx। এখান থেকে এই টোটাল ডিস্টেন্সটা নিয়েছি x, আর এই দুটো লেয়ারের মধ্যে ডিস্টেন্সটা নিয়েছি dx। and এই লেয়ারটার ভেলোসিটি যদি u1 হয়, তাহলে এই লেয়ারটার ভেলোসিটি আমরা বলছি u2। তাহলে ডিফারেন্সটা কত হলো? ডিফারেন্সটা কত হলো? dx ডিস্টেন্সের চেঞ্জের জন্য আমাদের du এই ভেলোসিটিটা চেঞ্জ হলো, অর্থাৎ এইখানকার থেকে এখানে ভেলোসিটিটা হাই নিলাম। ওকে, অর্থাৎ এই লেয়ার বাই লেয়ার যখন আমরা কনসিডার করব, তখন একটা লেয়ারের পরে আরেকটা লেয়ার যদি থাকে, বা নিচে আরেকটা লেয়ার যদি থাকে, তাহলে নিচের লেয়ারটাকে আমরা যদি ভেলোসিটি নেগেটিভ করি, উপরে লেয়ারটাকে ভেলোসিটি পজিটিভ করি, অর্থাৎ ডিইউ ভেলোসিটি ইনক্রিজ করতে পারে বা ডিক্রিজ করতে পারে।
সেই জন্যই আমরা কম্পেয়ার টু আমরা কি বলছি কম্পেয়ার U1 থেকে U2 ওটা কতটা বেশি বা কম এন্ড সেটা কোন ফোর্সের উপর ডিপেন্ড করছে অর্থাৎ ভিসকোসিটির উপর ডিপেন্ড করছে ভিসকোসিটি অ্যাকচুয়ালি একটা ফোর্স রিটার্ডিং ফোর্স আমরা অলরেডি বলেছি সো রিলেটিভ ডিসপ্লেসমেন্ট দিস ইজ দ্য রিলেটিভ ডিসপ্লেসমেন্ট or motion of different layers of molecules is opposed by internal friction arising due to the presence of intermolecular attractive force called viscosity of the fluid অর্থাৎ এই লেয়ারের মধ্যে যে একটা ফ্রিকশন কাজ করছে অর্থাৎ এই দুটোর মধ্যে একটা ইন্টারনাল ফ্রিকশন কাজ করছে অ্যারাইজ হচ্ছে বিকজ for the due to the intermolecular force of attraction okay অর্থাৎ তখন এই লেয়ারটা যখন এইদিকে এর উপর দিয়ে ফ্রিকশন আকারে যাবে অর্থাৎ এটার সঙ্গে এটা ঘষা খাবে অর্থাৎ তাহলে কি হবে এই দুটোর মধ্যে একটা রিটার্ডিং ফোর্স কাজ করছে দিস ইজ অ্যাকচুয়ালি ভিসকোসিটি okay the greater friction the greater the amount of force required to cause this movement which is called shear অর্থাৎ এটা আমাদের ডেফিনেশন আকারে অনেক সময় দেয় shear what is shear clear so the greater the friction the greater the amount of force required to cause this movement which is called shear okay so Newton কি করলেন Newton assumed that দেখো এইখানে আমরা কি বলছি Newton assumed that the force required to maintain this difference in speed directly proportional to number 1 area of the layer Q in contact with layer P অর্থাৎ একটা P লেয়ারের সঙ্গে Q লেয়ার এখানে আমরা অনেকগুলো লেয়ার আমরা দেখছি P Q R S এরকম তাহলে একটা লেয়ারের সঙ্গে আরেকটা লেয়ারের মধ্যে ডিফারেন্স এবং তাদের মধ্যে যে এই টোটাল এরিয়াটা বলছি তাহলে এই এরিয়াটা জুড়ে ওরা ফ্রিকশন হচ্ছে অর্থাৎ তাহলে এরিয়া যত ইনক্রিজ করবে তার মানে retarding force তত increase করবে অর্থাৎ Newton assumed that the force required to maintain this difference in speed directly proportional to area A of layer Q in contact with layer P and আরেকটা কি directly proportional to the second point আমরা যেটা বলছি second পয়েন্টে কি বলছি directly proportional to the magnitude of the velocity gradient between two layers but opposite in direction for this reason it is negative so force F equal directly proportional to P area of the layer and a velocity changes সঙ্গে অর্থাৎ velocity gradient বলতে যে du by dx যেটা হলো velocity gradient ওকে তাহলে এই velocity পজিশনের চেঞ্জের সঙ্গে সঙ্গে velocity চেঞ্জের সঙ্গে আমাদের এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল এন্ড এরিয়া অফ দ্য লেয়ারের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল ওকে তার মানে এই প্রপোর্শনালিটি সাইনটাকে তুলে দিলে আমরা কি পাচ্ছি একটা ইটা আর যেহেতু এটা এই ফ্লোটা কি হচ্ছে অপোজিট ডিরেকশন মানে যেদিকে ফ্লো হচ্ছে তার অপোজিটে এই রিটার্ডিং ফোর্সটা কাজ করছে তাই এখানে নেগেটিভ সাইনটা আসবে ওকে এন্ড দিস ইটা ইজ দ্য প্রপোর্শনালিটি সাইন হুইচ ইজ নোন অ্যাজ coefficient of viscosity or viscosity coefficient where eta is constant for given material and is called its viscosity or viscosity coefficient okay the velocity gradient now velocity gradient means dv dx or du dx so velocity gradient is a measure of the change in speed at which the intermediate layer move with respect to each other okay it describes the shearing the liquid experiences and it's thus called shear rate and what is F by A you know it is special the term F by A indicates the force per unit area to produce the shearing action it is referred to as shear stress that's mean it is pressure so mathematically viscosity can be defined that's been eta or viscosity coefficient eta equal to tau by gamma that's shearing stress by shear rate okay
এরপরে আমরা বলতে পারি যে আমরা কেন এই ভিসকোসিটি পড়ব, তাই না? ভিসকোসিটি কেন পড়ব, কেন, কিভাবে মেজার করব, ওকে, এইগুলো আমরা এর পরের লেকচারে এই ফর্মুলাটা আমরা ড্রাইভ করব, মানে ভিসকোসিটি কিভাবে আমরা মেজার করব, তার ইকুয়েশনটা কি হবে, প্র্যাকটিক্যালি আমরা কিভাবে মেজার করতে পারি, অর্থাৎ আমরা কলেজেই এইগুলো, এই প্র্যাকটিক্যালও আছে তোমাদের। সো হোয়াই শুড আই মেজার ভিসকোসিটি, ফার্স্ট এটা জেনে যাচ্ছি, তারপরের দিন আমরা ওখান থেকে শুরু করব। ফর ভিসকোসিটি মেজারমেন্টস উই ক্যান অবটেন মাস ইউজফুল বিহেভিয়ার and predictive information for various products. A frequent reason for the measurement of phenological properties can be found in the area of quality control, where raw materials must be consistent from batch to batch. For the purpose, flow behavior is an indirect measurement product consistency and quality. Okay, so আমরা এখানে শেষ করছি আজকে। এর পরের দিন আমরা এই ভিসকোসিটির ইটার পুরো ফর্মুলা ড্রাইভ করব, সেই ফর্মুলা আমরা কিভাবে প্র্যাকটিক্যালি ইউজ করব, অসওয়াল্ড ভিসকোমিটার কিভাবে কাজ করে, সেটা আমাদের পরের লেকচারে শিখতে হবে। ওকে।